أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وأشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লি ইকরাম এবং পর্দার অন্তরালে অবগত রয়েছেন আমার সম্মানিতা দিনদার ফরেজগার মা ও বোনেরা। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় জুম্মার সালাতে উপস্থিত থাকার যেই মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরে জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাওনাইন খাতামান নবীন, সেই নবিকুলের শিরোমণি, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানিতে জর্জরিত ছিল, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে জিনা ব্যভিচার রক্তে রঞ্জিত ছিল, যেই নবীর 23 বছর বৈপ্লবিক সাধনার পর আজ এই পশু সমতুল্য মানুষ পরশু সমতুল্য হতে পেরেছে, সেই আহমদে মুস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি জুম্মার খুতবার যে বিষয় নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের অন্যতম একটি রকন, অর্থাৎ যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম একটি মাধ্যম। সালাত আদায় করে মানুষ অনেক বড় লাভবান হতে পারে। এই সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে দূরে রাখেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলে বাকি সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি এই সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন। এই সালাত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের কথা জিজ্ঞাসা করা হবেন।
যদি বান্দার সালাতের হিসাব যথাযথভাবে সঠিকভাবে দিতে পারে তাহলে তার সমস্ত আমলকে কবুল করা হবে। আর যদি বান্দা সালাতের ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই কিয়ামতের দিন ধরা হয়ে যায় তাহলে তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। সিলসিলা হাদিস নাম্বার 1358। উক্ত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সওয়াব তিনভাবে বিভক্ত করা হয়েছে। 1 পবিত্রতার মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সাজদার মাধ্যমে। যে এইগুলা পরিপূর্ণ আদায় করলো তার সালাত কবুল করা হলো। আর যেই ব্যক্তি এই 3টা জিনিস পরিপূর্ণভাবে আদায় করবে না, অলসতা করবে, তার সালাতকে অগ্রহণযোগ্য করা হলো, তার সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই সিলসিলা হাদিস নাম্বার 2537। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সালাত কবুল হওয়ার জন্য 3টি কাজ সুন্দরভাবে করা জরুরি। 1 সুন্দরভাবে অজু করতে হবে, সুন্দরভাবে অজু না করলে আমাদের সালাত কবুল করা হবে না। 2 সুন্দরভাবে রুকু করতে হবে, যথাযথভাবে রুকু আদায় না করলে সালাত কবুল হবে না। 3 যথাযথ সেজদা আদায় করতে হবে, যদি সেজদা যথাযথভাবে না আদায় করা হয় তাহলে সালাত কবুল হবে না। আর সালাত যদি কবুল না হয় সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি এই সমাজে আসমানের নিচে জমিনের ওপরে অনেক ভাইরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তাদেরকে বলতে চাই তাদের কি লজ্জা করে না, তাদের কি হায়া নাই, তাদেরকে লজ্জা শরম বলতে কিছু নাই যে নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু সালাতের টাইম চলে যাচ্ছে, মসজিদে সালাত হয়ে যাচ্ছে, তারপরও সে নিজেকে মুসলিম দাবি করে। নিজেকে মুসলিম দাবি করা সত্ত্বেও সে কেমনে 4 দোকানে বসে আড্ডা দেয়, ক্যারাম বোর্ডের দোকানে আড্ডা দেয়, এইখানে বসে ওইখানে বসে ফোন টেপে। তার কি বিবেক দেয় নাই আল্লাহ? সে কি জানে না 5 ওয়াক্ত সালাত বান্দার উপরে ফরজ করা হয়েছে? তার কি এতটুকু মনুষ্যত্ব নাই? সে কিভাবে পারে এইগুলা কাজ করতে? সম্মানিত উপস্থিতি, সবাইকে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ফরজ করেছেন সব কিছু বান্দাকে করতেই হবে। হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم 5 ওয়াক্ত সালাত এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত আর এক রমাজান হতে অপর রমাজান পর্যন্ত কাফারা হয়। সেই সগীরা গুনাহকে যথাযথভাবে মাফ করে দেওয়া হয়, তথা কবিরা গুনাহকে মাফ করে দেওয়ার জন্য তাওবার শর্ত প্রয়োজন। তাওবার শর্ত এইরকম হওয়ার প্রয়োজন যেরকম, হে আল্লাহ আমি আর এই গুনাহের কাজ জীবনে করব না, হে আল্লাহ আমি এই গুনাহের কাজ আর জীবনে করব না, এই গুনাহের কাজ আর জীবনে করব না। যখন নিজের মনেরকে বলতে হবে, নিজের মনকে কুলসতা করতে হবে এবং কি আল্লাহর ভয়ভীতি নিয়ে বিনয়ের সাথে আল্লাহের কাছে চাইতে হবে, হে আল্লাহ তুমি আমার এই সগীরা কবিরা গুনাহকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ যদি চায় তখন তার গুনাহকে মাফ করে দিতে পারেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে 5 ওয়াক্ত সালাত এবং কি জুমার সালাত ও রমজান মাসের সিয়াম পালন করলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধুমাত্র একমাত্র কবিরা গুনাহ যেটা থাকে সেইটার শর্ত হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা না করলে কবিরা গুনাহ মাফ হয় না। আর আল্লাহ তাআলার কাছে তওবা করার নিয়ম হচ্ছে যে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আমি আর এই গুনাহ কোনোদিন করব না, এরকমভাবে বলতে হবে। নিজের মনের ভিতরে আল্লাহর জন্য ভয়ভীতি থাকবে, আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে হবে যে হে আল্লাহ আমি তোমার বান্দা, আমি এই খারাপ কাজ করে ফেলেছি, হে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে আল্লাহ আমি আর এই খারাপ কাজ কখনো করব না। এইভাবে বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে।
আল্লাহ তাআলা যদি চায় তাহলে তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা তোমরা বলো তো তোমাদের মোহরকে, তোমাদের দরজায় একটি মোহর আছে, তো ওই মোহরটিকে যদি তুমি প্রতিদিন 5 বার করে গোসল করাও তাহলে কি সেই মোহরটি শরীরে কি কোনো ময়লা থাকবে, ময়লা অবশিষ্ট থাকবে? তখন সাহাবীগণরা বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গায়ে কোনো ময়লাই অবশিষ্ট থাকবেন না, সে একদম পরিষ্কার হয়ে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো এই রকম উদাহরণ হচ্ছে সালাতের উদাহরণ। যদি কেউ 5 ওয়াক্ত সালাত যথাযথ মনোযোগ সহকারে আদায় করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপকে এইভাবে মোচন করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা বোঝা যায় যারা অমনোযোগীভাবে সালাত আদায় করে তাদের এক কথায় বলতে গেলে মুনাফিকের আলামত হচ্ছে অমনোযোগী সালাত আদায় করা। মুনাফিকের সবচেয়ে কঠিনতম সালাত হচ্ছে ফজর এবং কি এশা, এই 2 সালাত তাদের জন্য ভারী। মুনাফিকরা কখনো মনোযোগ সহকারে সালাত আদায় করতে পারে না, শুধুমাত্র একমাত্র লোক দেখানো সালাত আদায় করতে পারে। এই হাদিস নাম্বার মিশকাত হাদিস নাম্বার 5065। উবাইদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি সালাত আদায়ের পূর্বে সুন্দর করে ওযু করবে এবং কি যথাযথভাবে ওযু করে সময় মতন সালাত আদায় করবে এবং আল্লাহর ভয়ভীতি সহকারে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং কি তার অতীতের গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে 5 ওয়াক্ত সালাত একজন বান্দার উপরে ফরজ। 5 ওয়াক্ত সালাত একজন বান্দার উপরে ফরজ। কোনো ব্যক্তি যদি অজু সহকারে সময়ের মধ্যে সালাত আদায় করে এবং কি আল্লাহর পরিপূর্ণ ভয়ভীতি সহকারে যদি সালাত আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেয়। আর যেই ব্যক্তি যথাযথভাবে অজু করবে না, যেই ব্যক্তি যথাযথভাবে রুকু সেজদা আদায় করবে না এবং কি সালাত আদায় করবে শুধুমাত্র একমাত্র লোক দেখানোর কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে না, সেই ব্যক্তির আমলকে আল্লাহ সেই ব্যক্তির সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। সেই ব্যক্তি চিরস্থায়ী জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। সেই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। অন্য একটা হাদিসে এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো এবং কি তোমাদের অর্থ থেকে যাকাত প্রদান করো। যে এইগুলো যথাযথ আদায় করতে পারবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ফরজ করে দেবে এবং কি জাহান্নামকে তার জন্য হারাম করে দেবেন। এবং কি সম্মানিত উপস্থিতি, আমাদের দিনের মধ্যে কম করে হলে প্রত্যেকটা সময় জান্নাতকে চাইতে হবে। যখন নাকি আমরা জান্নাতকে চাইব তখন জান্নাত বলবে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আমাকে চাচ্ছে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, তাকে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করান এবং কি তার গুনাহগুলিকে মাফ করে দেন। আর যেই বান্দা জান্নাতকে চাইবে না, জাহান্নামকে চাইবে, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে কুফরি করবে, মুনাফিকগিরি করবে, তো সেই বান্দার জন্য জাহান্নাম রয়েছে। সেই বান্দা তখন জাহান্নাম বলছে, হে আল্লাহ, আপনার বান্দা এই খারাপ কাজ করছে, এই পাপ কাজ করছে, এই অশ্লীল কাজ করছে, আপনি তাকে জাহান্নামে প্রবেশ করান। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসে ইবনে যায়েদ ইবনে খালিস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভুল করলো কিন্তু একটি ভুল করার পরে সেই ব্যক্তি বুঝতে পারলো যে আমি ভুল
করছি, এখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মাপ চাইবো? তো সেই ব্যক্তির জন্য একটাই রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছে যে উম্মত, তোমরা যদি কোনো ভুল করো সাথে সাথেই মসজিদে যেয়ে সুন্দর মতো ওযু করে ভয় ভীতি সহকারে 2 রাকাত সালাত আদায় করো। যদি তোমরা মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের প্রশিক্ষণের সময় তিনি বলছেন, যে ব্যক্তি সালাতের প্রতি অমনোযোগী থাকবেন, অর্থাৎ যে ব্যক্তি সালাতের বিষয়ে মনোযোগী হবেন, কিয়ামতের দিন এই সালাতই তার জন্য আলো এবং কি প্রমাণ এবং কি মুক্তির রাস্তা বের করে দেবেন। আর যেই ব্যক্তি এই সালাতের বিষয়ে অমনোযোগী থাকবেন, এই সালাত যথাযথ আদায় করবেন না, ফরজ সালাতকে ছেড়ে দেবেন, কিয়ামতের ভয়াবহ দিন সেই সালাতই তার জন্য আলোর পথ বন্ধ করে দেবেন, মুক্তির রাস্তা বন্ধ করে দেবেন, সমস্ত আমলকে সে বাতিল করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই সালাতের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিয়াম। এই সালাতের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, একটা ফোনের মধ্যে অনেক দামি দামি জিনিস থাকে, ফোনের দাম অনেক, 10,000 টাকার একটা ফোনের মধ্যে অনেক রকম অনেক পাশপাতি থাকে যেগুলো নাকি অনেক দামি দামি, কিন্তু একটা জিনিস ছাড়া ফোন একদম অচল, সেটা হচ্ছে ব্যাটারি। তো সেরকমই সমস্ত আমল খুবই দামি দামি, কিন্তু সমস্ত আমলের মূল ভিত্তি হচ্ছে সালাত। কিয়ামতের দিন যদি এই সালাতকে কবুল না করা হয়, তাহলে সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে, আর সমস্ত আমল যখন বাতিল হয়ে যাবে তখন সেই বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত আলোচনার পরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলকে দ্রুত ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই জোরে জোরে আমিন বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে এই জুম্মার সালাতকে কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবিরা সাগীরা গুনাহকে মাফ করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের পথে কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সুস্থ অবস্থায় জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানি ইলম দান করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের হাত থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকে বরকত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফাআতু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আলহামদুলিল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের দাঈ আল্লাহ গড়ার লক্ষ্যে এবং জুম্মার খতিব তৈরি করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার
প্রতি বৃহস্পতিবার বাদ আসর যে জুম্মার খুতবার প্রশিক্ষণের দেওয়ার যে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শত করে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সে নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের খতিব ছিল তানভীর বিন ইসলাম। তানভীর বিন ইসলামের যে বিষয়গুলো বলবো, আগামীতে যে খতিবগুলো থাকবে তার জন্য এই বিষয়গুলো এখন থেকে সে ভাববা যে আমার এই বিষয়গুলো যেন ভুল না হয়। কারণ কথা তো ওর ডেকে একা বলতেছি না, সবার সামনে বলতেছি না, তার মানে কি উপদেশটা সবার হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? যদি বুঝে যদি থাকো তাহলে আমার দিকে লক্ষ্য করে কথাগুলো শ্রবণ করো। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সুন্নতি যে আয়াতগুলো, এই আয়াতগুলো আমাদের মাস্ট, যার মুখস্থ নাই মুখস্থ করতে হবে। আর আমাদের মুখস্থ আছে কিন্তু ভুলে গেলে হবে না। হামসানা যখন পড়তেছি আমরা, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু যখন পড়তেছি, এটার পরে আমরা সূরা নিসার যে প্রথম আয়াত, এই আয়াত আমাদের প্রায় ম্যাক্সিমাম সবার মুখস্থ, তাই না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আয়াতটা মুখস্থ আমাদের। তাই এই আয়াত আমরা অবশ্যই পাঠ করব। আয়াত পাঠ করতে গিয়ে প্রথম বলবো না। বুঝতে পারছো আমার কথা? 2 নম্বর যে বিষয়, 2 নম্বর যে তারপরে যে আয়াত সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই যে আয়াত 3টা বললাম, এই আয়াত 3টা মাস্ট বলা লাগবে। বুঝতে পারছো আমার কথা? সকলের আয়াতটা বলা লাগবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কফের প্রথম 3 আয়াত বা 1 রুকু করে তেলাওয়াত করতেন। তা আমরা যারা খতিব রয়েছে আমাদের এটা তেলাওয়াত করতে হবে, এটা মাস্ট তেলাওয়াত করা লাগবে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু তোমরা ছোট, 1 ঘন্টা 45 মিনিট আমাদের এখানে আমরা 1 ঘন্টা খুতবা দিই, আসলে 1 ঘন্টা খুতবা দেওয়া ঠিক না। খুতবা হয় ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবা সেটা ছিল খুতবা ছিল সংক্ষেপ, খুতবাটা হতো ছোট এবং সালাত হতো আরও বড়, সালাতটা আরও ধীর স্থিরভাবে এবং সালাতটা হতো বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তা আমরা যে খুতবাটা আমরা যেটুকু সময় আমরা খুতবা দেই, দেখা যাচ্ছে আমাদের এদিকে আমরা 45 মিনিট সর্বনিম্ন খুতবা দেই, আধা ঘন্টাকে খুতবা দেয় না, 45-45 মিনিট, কোনো জায়গায় 1 ঘন্টা, বেশিরভাগ 45 মিনিট। তো দেখা যাচ্ছে 45 মিনিট খুতবা, এর মধ্যে অনেক কথা বলতে হয়। কারণ একটা মানুষ বসে বসে কথা শুনতে পায় বা কথা ভুল ধরতে পারে, অনেক কিছু করা যায়। কিন্তু এখানে যখন যে আসে আসলে সেই বুঝতে পারে কত কথাগুলো বলা লাগে। একটা কথার পিছনে অনেক প্রস্তুতি নেওয়া লাগে। যা ইচ্ছা তা তো এখানে সে আর বলা যায় না। বলা যায় কোরআনের আয়াত হাদিসের হাদিস বাদ দিয়ে, হাদিস ইবারত বাদ দিয়ে অন্য কিছু বলা যায়? বলা যায় না, তাই না? এজন্য হলো তাহলে দেখা যাচ্ছে আমি যদি ওই আয়াতগুলো তিলাওয়াত যখন করবো, দেখবা যেহেতু তোমরা ছোট মানুষ, ছাত্র, এই জন্য তোমাদের দেখবো ওইখানে 5 মিনিট চলে যাবে। বুঝতে পারছো? আবার যখন সানি খুতবার যে দোয়াগুলো, যেমন তুমি দোয়াগুলো পাঠ করো নাই, এখানে যখন 10-15টা দোয়া বলবা তখন তোমার আর 5-10 মিনিট যাবে, 5 মিনিট। তাহলে ওই 5 আর এই 5 কয় মিনিট হলো? 10 মিনিট। এখানে তুমি 10 মিনিট, তাহলে খুতবা তুমি আর আধা ঘন্টা করতে পারতেছো। এরপরে 15টা আয়াত 15টা হাদিস যদি করা যায়, বা 10টা আয়াত 10টা হাদিস যদি অনুবাদই করা হয়, ব্যাখ্যা বাদই দিলাম, 40 মিনিট 45 মিনিট খুতবা হয়ে গেল। আজান তো 3 মিনিটের দিকে হয়ে গেল। বুঝতে পারছো? আহামরি কিন্তু কঠিন না। এরপরে যে বিষয়টা, সুন্নাতে আয়াতগুলো পাঠ করার পরে তোমার আলোচনা আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে বলি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমি অনেক মনোযোগ সহকারে শ্রবণ করছি। এইভাবে চেষ্টাটা যদি চালিয়ে যাও অনেক সুন্দর হবে, সবার আরও সুন্দর হবে।
কারণ কথা থেমে থেমে বলেছো, যেখানে যেভাবে কথা বলার দরকার সেভাবে বলেছো। তবে যেটা হয়েছে বেশিরভাগ কথাগুলো মানে ভাষাগত সমস্যা হয়েছে। ভাষাগত যেমন যেটা তুমি বলছিলে হলো বৈপ্লবিক, কিন্তু হবে বৈপ্লবিক, ঠিক আছে, এই ভাষাগুলো। তার পরবর্তীতে হলো জিনা বেবিচার, রক্তরঞ্জিত, এইভাবে না বলে জিনা বেবিচারে লিপ্ত ছিল বা জিনা বেবিচারে মগ্ন ছিল, এইভাবে জিনা বেবিচার রক্তরঞ্জিত ছিল, এইভাবে যদি বলা হয় কথা ভাষাটা ঠিক হয় না। যেমন দেখো, আমি এইখানে যদি লিখি এইখানে প্রস্রাব করিবেন না, এরপরে যদি আমি একটা দাড়ি দিয়ে দেই, এই যে একটা দাড়ি মানে কি একটা দাগ, 1 সেকেন্ড থামার জায়গা, বিরতি। তো আমি যখন দাড়িটা দিয়ে দিলাম, দাড়ি দেওয়ার পরে কি হলো, এখানে কেউ প্রস্রাব করিবেন না, তার মানে কি হলো, কেউ প্রস্রাব করিবেন না, ঠিক আছে। তারপরে দাড়ির পরের অংশে লেখা হলো করিলে 50 টাকা জরিমানা, ঠিক আছে। তাহলে কি করিলে 50 টাকা জরিমানা, প্রস্রাব করিলে, তাই না। তা আমি দাড়িটা যদি আমি এখানে যদি কেটেই দেই, তাহলে কি হবে, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, বোঝো নাই। এই জন্য ভাষাগত দাড়ি, সেমিকোলন, এগুলো অনেক বড় জরুরি। আর যার যত ভাষাগত মাধুর্য, স্পষ্ট বিশুদ্ধতা থাকবে, তার দাওয়াতটা মানুষের কাছে তত বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে। আমি বারংবার বলি, কথা বলা একটা আর্ট। কথার আমাদের যে সৌন্দর্য রয়েছে, কথাগুলো স্পষ্ট করে বলতে হবে। আমার কথাগুলো তোমাদের বা আমাদের লাইভও যারা দেখতেছে সবারই খারাপ লাগবে, আমি যে কথাটা বলতেছি, স্বাভাবিক, খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু আমি বলি, আমার কথায় সবার একটু খারাপ লাগে। আমরা যেমন কোরআনের আয়াত যখন পাঠ করি, কোরআনের আয়াত বিশুদ্ধ করে পাঠ করতে হয়, না করলে আমরা ভাবি কোরআনের আয়াত যখন আমরা যখন ভুল হয়ে যাবে, অর্থ পাল্টে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, যদি বিশুদ্ধভাবে, যদি ইচ্ছাকৃতভাবে ভুল পড়ে, সেটা গুনাহ আলাদা। কিন্তু কেউ ব্যক্তি চেষ্টা করতেছে, পারতেছে না, চেষ্টা করতেছে বাট তার উচ্চারণ হচ্ছে না, তখন সে কিন্তু ডাবল নেকি ভাই, তাই না। বা আমরা কোরআনের আয়াত আমরা দেখি যে কোরআনের আয়াত ভুল পড়তেছে, আমরা সেটা নিয়ে এত ব্যস্ত থাকি। অবশ্যই ব্যস্ত থাকা দরকার, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, ভুল হবে না। তারপরে যেহেতু আমাদের মাতৃভাষা তো আরবি না, এই কারণে আমাদের একটু লাহান বা আমাদের মাখরাজ একটু সেইভাবে হয় না। তারপরে আমরা চেষ্টা করব, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমি বোঝাতে চাচ্ছি যেটা, আমরা যেন কোরআন তেলাওয়াতে যেভাবে মাখরাজগুলো আমরা শুদ্ধ করতেছি, আমরা যেভাবে তেলাওয়াত করতেছি, এটা অবশ্যই ফরজ। তা ঠিক ওইভাবে আমি যে বাংলা কথা বলতেছি, আমার বাংলার একটা মাখরাজ রয়েছে। এই যে সকল যারা এইগুলো বেশি বেশি ভুল ধরে বা যারা বেশি বেশি এইভাবে লেগে থাকে, তাদের অধিকাংশ মানুষ বা আমরা অধিকাংশ বাঙালির আমাদের বাংলা ভাষার যে মাখরাজ রয়েছে, আমাদের বাংলা যেভাবে উচ্চারণ হয়, ভাষাগুলো যেভাবে কণ্ঠনালীর যে বর্ণগুলো রয়েছে, এইগুলো কখন কোন বর্ণের যে উচ্চারণ, এই ভাষার জ্ঞানও আমাদের নাই। এই কারণে আমাদের সবার কথা শুনতেও ভালো লাগে না, কারণ এক একজনের কথা লাগে এক এক রকম, কথার কোনো ভিতরে কোনো মাধুর্য নাই। তা ঠিক আরবি যখন সে ভুল মানে মাখরাজ যখন শুদ্ধ হচ্ছে না, তার পড়া যেমন অস্পষ্ট থাকতেছে, সুন্দর লাগতেছে না, ঠিক বাংলা যখন কথা উচ্চারণ করতেছে, বাংলা ভাষায় যখন বক্তব্য দিচ্ছে, তার ওই কথাটা কিন্তু সুন্দর লাগবে না। আমাদের বাংলা ভাষার জন্য কিছু মনে হয় না। তুমি যখন টফেলে যখন তুমি হলো প্রতিযোগিতা দিবা, পরীক্ষা দিবা, বা আইএলটিএসের তুমি যখন পরীক্ষা দিবা, তখন তোমার তো হলো ওই যে তোমার ব্রিটিশের যে ইংরেজি বা পরিচিত ইংরেজির যে উচ্চারণ, সেগুলো তো তোমার সেভাবে তারা তো দিবে না, তো তোমার তো স্কোর দিবে না, নাম্বার দিবে না। কিন্তু আমাদের বাংলা আমাদের কিছু বলা হয় না এই কারণে, কিন্তু এগুলো শিখতে হবে। যেমন বাংলা যেমন কণ্ঠনালীর যে বর্ণ, যেমন দেখো আমরা যেমন কি 1 নম্বর মাখরাজকে হলকের শুরুতে হামজা, হা, আইন, হা, গইন, খ, এখান থেকে উচ্চারণ হচ্ছে না, হ্যাঁ, এখান থেকে উচ্চারণ হচ্ছে। বাংলা এরকম তো বর্ণগুলো রয়েছে, যেমন কণ্ঠনালী প্রথম হচ্ছে হলো কণ্ঠনালীর যে বর্ণগুলো, ঠিক আছে। এই দেখো এখান থেকে সব উচ্চারণ, কণ্ঠনালীর যে কণ্ঠবর্ণ যেগুলো, অ, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ, ঙ, এখান থেকে উচ্চারণ হয়েছে, হ্যাঁ। তারপরে চলো তালব্যধ্বনি, হ্যাঁ, চ, স এক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, সরি তালব্যধ্বনি, ত, এই দেখো তালব্যধ্বনিগুলো দেখো, ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ, এক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে,
হ্যাঁ, তো এই যে উচ্চারণের যে বিষয়গুলো রয়েছে, উচ্চারণগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা জানি না তো আমরা উচ্চারণ করবো কি, এগুলো শিখতে হবে। যদি এই উচ্চারণগুলো যদি আমরা না করতে পারি, তাহলে তোমার ওই আলোচনা কোনোদিন সুন্দর হবে না। আমার কথা বুঝতে পারছো? এবং আমরা দেখা যায় আমরা অনেকেই এক একজন আলোচনা নকল করি, ঠিক আছে। আমরা হলো কথা, আমাদের ভাষাটা আমরা স্পষ্ট করব। যেমন অনেক বক্তা আছে, যেমন আব্দুর রাজ্জাক বিন, আমাদের সালাফিদের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষা কথা নকল করে, কিন্তু দেখা যাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উস্তাদের ভাষা অনেকটা তার, যেমন চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তিনি তারা তালপুষকে ছ বলে, যেমন বলছে শুনুন, মানুষ তিনি বলেন শুনুন। তা দেখা যাচ্ছে ভাষা নকল করতে করতে তো অনেকে দেখা যাচ্ছে এইভাবে ভাষা নকল করে ফেলায়, কিন্তু সেটা তো স্পষ্ট। আমার কথা বুঝো নাই? তুমি ভাষা, তুমি এক এক আলোচনা এক এক মানে কোয়ালিটি নিয়ে আসবে, কিন্তু কথা হবে একেবারে উচ্চারণ হবে, বিশুদ্ধ উচ্চারণ হবে। আমার কথা বুঝতে পারছো? কথার বিশুদ্ধ উচ্চারণ হবে, এবং কথা যখন বলা হবে তখন আঞ্চলিকতা পরিহার করতে হবে। এগুলো অনেক কঠিন, কিন্তু আবার কঠিন না, কারণ এখানে দাঁড়িয়ে 50 মিনিট কথা বলা স্পষ্ট ভাষায় যতটা মুখে সহজ মনে হয়, পাশে বসে মানুষ যেমন সামনে বসে যত প্রকার ভুল সব, মানে তারা বড় বিচারপতি সামনে থাকে, তো বিচারপতির একদিন এখানে দাঁড় করাই দিতে হবে, বিচারপতি তুমি ওটি 5টা কথা বলো, ওই বিচারপতি সেদিন বুঝতে পারবে। বুঝতে পারছো? তা বিষয় হলো আমাদের সমাজে বিচারপতির অভাব নাই। আর এখন হলো এই যে আলোচনা সব যায় ফেসবুক, আর ফেসবুক হলো হাইকোর্ট। বুঝতে পারছো? তো দেখা যাচ্ছে হলো দেখা, তুমি যদি এখানে দেখা এইভাবে যদি বলো, তাও তোমার মানুষ যখন ভুল ধরবে, কিন্তু তুমি যখন তার জায়গায় তাও বলবা, তখন মানুষ তোমরাই করবে। তো যখন যেহেতু তোমরা ছাত্র, এগুলো তোমাদের শিখতে হবে। তাই এইগুলো তোমাদের সুন্দরভাবে আগে ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। যে ভাষা রয়েছে, ওই বাংলা দেখতেছো, ভাবতেছো বাংলা এ শেখা লাগে, বাংলা এত সহজ, এতটা সহজ না। বাংলাও ভাষা স্পষ্ট করে বলতে হবে। কথা যদি যখন সুন্দর করে বলতে পারবা, আমি বারংবার বলি, কথা যখন তুমি স্পষ্ট করে বলবা, বিশুদ্ধ ভাষায় কথা বলবা, স্পষ্ট ভাষায় বলতে পারবা, তোমার কথার মধ্যে যখন কোনো জড়তা থাকবে না, দেখা যাচ্ছে তুমি তো আলোচনার দিকে যাচ্ছ, আলোচনা সুন্দরভাবে করতে পারবা। তারপরে দেখা যাচ্ছে তুমি কোনো একটা সংবাদ পাঠ, যে যারা সাংবাদ, তুমি আসলে যে কোনো টিভিতে তুমি সংবাদ উপস্থাপনা করতে পারবা, সেখানে তুমি সিভি জমা দিবা, তোমার কথা বলার যোগ্যতা রয়েছে, ঠিক আছে, তোমার একাডেমিক কিছু যোগ্যতা থাকুক, কথা বলার যোগ্যতা রয়েছে, তোমার সেখানে একটা চাকরি কনফার্ম হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? বিভিন্ন টিভিতে দেখো না, টকশো করে বিভিন্ন উপস্থাপক আসে না? হ্যাঁ, তুমি যখন সুন্দরভাবে কথা বলতে পারবা, তুমি তোমার ক্যারিয়ারও তুমি তখন সাংবাদিকতায় নিয়ে যেতে পারবা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে এই যে দেখো না, তোমাদের হলো আমরা এই যে বিভিন্ন, যেমন দেখো সৌদি আরব সহ বা বিভিন্ন, তোমরা দেখো না বিভিন্ন মুভি, এগুলোকে মাইন্ড করবা না, বাস্তব যেটা বলতেছি, বিভিন্ন মুভির বা বিভিন্ন তোমার হলো যে কুরআনের আয়াতের যে অর্থগুলো, এই যতগুলো আমরা অনলাইনে যে দেখি সুন্দর করে পাঠ করতেছে না কেউ একজন, যেমন আগে আজান দিত না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি, আজানের দোয়ার পরে যে একজন অর্থ করত, কত সুন্দর করে অর্থ করে না? তা তুমি যখন কোরআন তেলাওয়াত যখন শুনতেছো দেখবা ফোনে, তুমি তখন দেখবা আয়াতের অনুবাদ বা অর্থ, ওইখানে কি একজন সুন্দর করে অর্থ করে না? ও তো কি জিন ভূতে সে করে নাকি? মানুষই করে, কিন্তু যে সুন্দরভাবে বলতে পারে। তা তুমি দেখা যাচ্ছে তুমি কোনো জায়গায় একটা অনুবাদ করে তুমি ওখানে কিছু করতে না পারলো, তুমি যখন মানে কথার আমি এক্সট্রা যে যোগ্যতা আমি সেটা বলছি, তুমি যখন কথা এইভাবে সুন্দর করে বলতে পারবা, তখন তুমি ওইখানেও একটা চাকরি করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? এই জন্য কথা বলা এটা অনেক বড় একটা পজিটিভ দিক। তুমি যখন সুন্দর করে কথা বলতে পারবা, তুমি দেখা যাচ্ছে হলো যে কোনো কেউ দেখা যাচ্ছে কেউ কারো তোমাদের 2 বছর পর কথা বলার চেষ্টা করবা ভালোভাবে, কেউ পড়ালেখা করতে পারলে না, কোনো কিছু করতে পারলে না, তা দেখা যাচ্ছে তোমার কোনো ভালো একটা কোনো শোরুমে একটা তুমি চাকরি নিতে পারবা। কেন পারবা? তুমি সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারতেছো, মানুষকে কনভিন্স করতে পারতেছো, তোমার কথা মিষ্টি মিষ্টি কথা। আমার কথা বুঝতে পারছো? এগুলো আমি একটা সর্বনিম্নভাবে বাদ দিলাম, মানে কথার তুমি যে ফ্যাসিলিটিগুলো পাবা আর আলোচনার বিষয়গুলো তো রয়েছে। তো এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা চেষ্টা করতে হবে, তোমার ভূমিকায় যে কথাগুলো একটু জড়তা ছিল, এই কথাগুলো জড়তামুক্ত কথা বলার চেষ্টা করতে হবে। এবং কথার মধ্যে এটা রাখা যাবে না, যেমন আমাদের কথার মধ্যে কিন্তু একটা টান থেকে যায়। যেমন হলো আমাদের কে পড়ে, এই যে এ পড়ে মনে হয় এইভাবে, আমাদের দেশ, এইভাবে যেমন অনেকে হলো এইভাবে পড়ে। তারপরে দেখা যাচ্ছে আলোচনার সময় এইভাবে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামতের দিন সালাত এইভাবে যদি করো, তোমার আলোচনা কি সুন্দর হবে? হ্যাঁ,
তুমি যখন তোমার কোনো কিছু দরকার না, তুমি বিশুদ্ধভাবে যখন কথাগুলো বলবা, যেমন হচ্ছে ডক্টর মঞ্জুরুল ইসলাম আস্তে আস্তে বিশুদ্ধ ভাষায় সুন্দরভাবে কথা বলে, দেখবা সুন্দর লাগে কথাগুলো শুনতে। আমাদের দেখো, আমি বারংবার বলি, আমাদের যারা আমরা ইসলামিক যারা আমাদের বাংলাদেশে বক্তা বা আমাদের সালাফি বক্তা, আমাদের সালাফিদের তুমি সর্বোচ্চ হাতে গোনা তুমি 5 জন বক্তা পাবা না ভালো বক্তা, 1 জন বক্তা ভালো বক্তা কেউ নাই। সব এমনিতে আলোচনা করতে, কোন হাদিসের বয়ান করতেছে, ঠিক আছে, মানুষ পরিবর্তন আছে। কিন্তু তুমি অন্যান্য দেখবা, তুমি জামাত ইসলামের মানুষদের দেখবা, অন্যান্য তুমি হচ্ছে হলো মাঝহাবি যারা রয়েছে, যারা বিভিন্ন পীর রয়েছে, তাদের কথা বলার স্টাইল দেখবা, কথা বলার ধরনই দেখবা, একদম এত সুন্দর ভদ্র ভাষায় কথা বলতেছে, স্পষ্ট ভাষায় কথা বলতেছে। আমরা এগুলো খোঁজই রাখি না। আমার কথা বুঝতে পারছো? আমরা কথাই বলতে পারি না। তোমার মানুষ সর্বপ্রথম তোমার কথা শুনে মানুষ জাস্টিফাই করবে। আমার কথা বুঝতে পারছো? আর তোমরা যারা বাইরে থাকতেছো, বাইরে পড়ালেখা করতেছো, বাইরে পড়ালেখা করার পরে তোমার যদি গ্রামের ভাষা যদি তোমার মধ্যে থাকে, গ্রামের ছেলেটা যে হচ্ছে ভালোভাবে কথা বলতে পারে না, একটা কথা জিজ্ঞাসা করলে তুমি তার সামনে এভাবে মাইক নিয়ে গেছো, বলো তোমার পরিচয়টা দাও, সে কিন্তু এভাবে বলবে। একটা দেখা যায় একটা সাংবাদিক গেছে, সে কিন্তু এভাবে ওর কাছে যান, আমি পারবো না, তো এইভাবে কিন্তু বলে। তাহলে বাইরে একটা বাড়ি গ্রামের দিকে একটা যে ছেলে থাকতেছে, সে যেমন কথা বলতে পারতেছে না, তুমি মাদ্রাসায় পড়ে তুমি যদি স্মার্টলি যদি কথা না বলতে পারো, তুমি যদি সেই কথা যদি চালু না করতে পারো তোমার মুখে, তাহলে কিন্তু তোমার দাম থাকবে না। দেখো না, বা বিভিন্ন জায়গায় তুমি যখন রাস্তাঘাট হাঁটবা, কিছু পোলাপান দেখবা এত সুন্দরভাবে কথাবার্তা বলে, দেখতে মানে একেবারে চলাফেরা সব টোকার মতো, ঠিক আছে, কিন্তু দেখবে এমন সুন্দর এমন ভাব নিয়ে কথা বলতেছে, তুমি দেখা যাচ্ছে তার সামনে তাকায় দেখতেছো, বাপরে বাপ, এত কথা কিভাবে বলে। হয় না এরকম? এগুলো হয়। তা ঠিক আছে, তা এই জন্য তোমরা শোনো, কথাবার্তা মানুষের কথাবার্তা দেখো না, দেখা যাচ্ছে হলো আমাদের দেখা যায় আমাদের সমাজের মধ্যে যাদের ফ্যামিলি অনেক উচ্চবিত্ত বা শিক্ষিত ফ্যামিলি, তাদের বাচ্চা কাচ্চাদের কথাবার্তারা দেখবে একেবারে মানে বইয়ের ভাষায়, সাধু ভাষায় সুন্দরভাবে স্পষ্ট হয়। দেখা যাচ্ছে যারা গ্রামে থাকতেছে বা যাদের ফ্যামিলিগতভাবে ওইভাবে ভাষাগত সৌন্দর্য ঠিক নেই, দেখবা তাদের ভাষা একরকম, আর যারা শিক্ষিত মানুষ তাদের ভাষা একরকম। অথচ সে যে শিক্ষিত ফ্যামিলির ছেলে, তার কিন্তু ভিতরে কোনো যোগ্যতা নাই, পড়ালেখার কিছু নাই, অথচ যে বাড়িতে যে একটা ছেলে থাকতেছে, যে একটা অন্য পরিবেশে থাকতেছে, তার মধ্যে জ্ঞান রয়েছে কিন্তু কথা বলতে পারে না। তা তোমরা হচ্ছে হলো সবাইকে বাড়ি ছেড়ে এখানে আসো না? হ্যাঁ, তোমরা তো সবার বাড়ি ছেড়ে এখানে আসো, তাই না? তাহলে এখানে যখন তোমরা 50টা এলাকার ছাত্র যখন এখানে রয়েছো, তাহলে সবাই মিলে সুন্দর ভাষায়, সবচেয়ে সুন্দর ভাষায় তোমাদের কথা বলতে হবে না? তাই না? কার কে কোন বাড়ি থেকে উঠে আসলে এটা বিষয় না, কার পরিবারের ভাষা কেমন সেটা বিষয় না। তোমাকে দেখতে হবে আমি যে কথা বলবো একেবারে বিশুদ্ধ ভাষায় কথা বলবো, সবচেয়ে স্মার্টলি ভাষা, সবচেয়ে একেবারে পিওর ভাষায় এবং বিশুদ্ধ ভাষায় আমি কথা বলবো। আমার কথা বুঝতে পারছো? তো এই বিষয়গুলো আমি যেন তোমাদের দেখতে পাই, কথার মধ্যে কোনো জড়তা থাকবে না, কথা বলতে হবে স্পষ্ট। কেউ যদি বলে আমি কথা বলতে পারি না, আমার কথা স্পষ্ট, সে হচ্ছে মিথ্যাবাদী। কারণ কথার মধ্যে কারোর স্পষ্ট না, প্র্যাকটিসের সাথে সাথে হয়। আজকে তোমাদের উস্তাদ যে একটা কথা বলছিল না, যখন আমরা ছোটবেলায় আমরা একসাথে কিন্তু আম্মু আব্বু ডাক শিখতে পারি নাই, আমরা প্রথম ও করেছি, আস্তে আস্তে করতে আব্বা করতে করতে আস্তে আস্তে একটা বার আব্বু ডাক শিখছি আমরা, কি তাই না? তা ঠিক তোমরা কথা বলতে বলতে আস্তে আস্তে এভাবে ধরো, সুন্দরভাবে তোমরা তখন কথা বলতে পারবে। আমরা এগুলো কি করি, প্র্যাকটিস করি না এই কারণে। তা একটা কথা আছে না, একটা প্রবাদ আছে না, একটা আঞ্চলিক কথা, সেটা হচ্ছে বকতে বকতে বক্তা হয়, ঠিক আছে? তা তুমি যখন এভাবে কথা বলবা, ফাঁকা জায়গায় কথা বলবা, বিভিন্ন জায়গায় এভাবে কথা বলবা, তোমার কথা বলতে বলতে মুখের জড়তাটা কেটে যাবে। তা কেউ যদি দেখা যাচ্ছে হলো আমি স্পষ্ট কথা বলতে পারি না, সে যদি কথা উচ্চারণ করতে পারে, সে যদি বলতে পারে, তার মানে সে কথা উচ্চারণ জানতে পারে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আর জড়তা সবার, যেমন আমার কিন্তু মুখের মধ্যে কিন্তু জড়তা আছে, তোমরা কি জানো না? আমার মুখের মধ্যে কিন্তু আমার তোতলা, আমার কথাবার্তার মধ্যে দেখবা আমি যখন বেশি কথা বলি বা আমার স্বাভাবিকভাবে আমি ছোটোবেলায় কেন আমার মাঝে মধ্যে অন্য সময় কিন্তু ওই কথার মধ্যে আমার কথা বেঁধে যায়, এটা আমার আর আল্লাহ প্রদত্ত, এটা আমার মুখের মধ্যে জড়তাটা একটু আসে। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু থেকে অনেক মুক্ত রাখছে। তাই বিষয় হচ্ছে হলো এই যে জড়তাটা অনেকের আছে আমাদের, এই যে তোতলা, কিন্তু এটাও যদি চেষ্টা করা হয়, যাদের বেশি সেটা বেশি, কিন্তু এটা যদি যাদের নাই, এটা খুব কম মানুষের, তা এটা যখন বারবার তুমি বলবা, ঠিক আছে, তখন তোমার মধ্যে এই জড়তাটা থাকবে না। আমার কথা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এই জড়তাটা থাকবে না। এই জন্য সর্বোপরি যে বিষয়টা প্রথম বললাম সেটা হচ্ছে হলো আলোচনা ভূমিকার প্রথম যেটাকে বললাম সেটা ভাষাগত ঠিক রাখতে হবে, এবং ভূমিকাটুকু আলোচনার যে ভূমিকা এটা সুন্দর করতে হবে। কারণ একটা মানুষ তোমার যখন আলোচনা শুনবে, এদিকে লক্ষ্য করে সবাই, একটা মানুষ যখন তোমার আলোচনা যখন শ্রবণ করবে, তখন তোমাকে কিন্তু প্রথম তোমার কি যে বলতেছো এটা দেখবে।
বুঝতে পারছো? হ্যাঁ, এবং এটার সাথে আমি উপস্থাপনার কথা বলি, একটা যখন অনুষ্ঠান তোমরা যখন পরিচালনা করবা, আজকে আঞ্জুমানে বৃষ্টি হচ্ছিল, কথা বলতে পারি নাই, যে হচ্ছে একটা অনুষ্ঠান, তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে উপস্থাপনা। একজন উপস্থাপক যদি ভালো থাকে, একজন উপস্থাপক কিন্তু এক মানুষকে জাগিয়ে তুলতে পারে। একজন মানুষ কথা বলছে, তার তো কথাটা সারমর্মটা টেনে নিয়ে আসছে, বা তাকে সাধুবাদ জানিয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলছে, বা এমনভাবে কথা বলছে যে তার দিকে সব অ্যাটেনশন চলে গেছে। ঠিক যে আলোচনা করবে, আলোচক থাকবে, তারও এই মাথা টেন্ডেন্সি নিয়ে আসতে হবে যে আমি যে কথা বলবো, আমার একটা কথার পরে আরেকটা কথা শোনার জন্য মানুষ চেয়ে থাকবে। বোঝাতে পারলাম না মনে হয়? মানে আমি একটা কথা বলবো, কথা বলার পরে আমার ভাষাগুলো এমনভাবে প্রয়োগ করতে হবে, বা আমার শব্দগুলো এমনভাবে চয়ন করে রাখতে হবে যে আমি একটা কথা বলবো, পরের কথাটা কি হবে, সবাই এভাবে চেয়ে থাকবে, মানে তাদেরকে আকর্ষণ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তার মানে এটা না, অনেকে ফতোয়া দেয় যে মানুষের সন্তান, মানুষ দেখানোর জন্য মানুষ বক্তব্য দেয় করতে। আরে সে তার বক্তব্য যদি মানুষ যদি না বুঝে, তার সে বক্তব্য দিবে কি করে? তার বক্তব্য তো মানুষকে দেখাতে আকর্ষণ না করলে তার হৃদয়ে লাগবে কিভাবে? একটা কথা আছে না, মনে করে রাখবে, আঙ্গুর ফল টক, যে পারে না সে সবসময় এরকম বলবে, আরে ওইভাবে কথা বলতে না, কথা এমনিতে হবে। আঙ্গুর ফল হচ্ছে টক, কারণ যে যেটা পারবে না সে সেই বিষয়ে তোমার নিরুৎসাহিত করবে। বুঝতে পারছো? এজন্য তোমার কথা বলতে হবে, কথা বলার মাধ্যমে তাগিদ দিতে হবে, এবং কথার যেমন আমি সবসময় উদাহরণ দিই, সবসময় আমি হচ্ছে হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এবং বড় বড় আলেমদের আমি উদাহরণ দিই। কারণ দেখা যাচ্ছে হলো যেমন বড় বড় আলেম রয়েছে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া স্যার, তার চেয়ে বড় আলেম রয়েছে আসাদুল্লাহ আল গালিব স্যার। তাই এরা যেমন অনেক বড় বড় আলেম, এদের চেয়েও মানে একটু জ্ঞানের পরিধি কার কেমন জানি না, তবে দৃষ্টিতে যতটুকু দেখা যায় এদের সে জ্ঞানের পরিধি কম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদের। তা দেখা যাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ যে যখন আলোচনা করে, তখন দেখবা হচ্ছে মানুষ এদিকে থেকে ওইদিকে তাকানোর কোনো সুযোগই পায় না, বা তার কথার মাধ্যমে হাজারো মানুষ কিন্তু পরিবর্তন হচ্ছে, হৃদয়ে গিয়ে আঘাত লাগছে, হৃদয়ে গিয়ে দাগ কাটছে। কিন্তু আসাদুল্লাহ গালিব স্যারদের খেদমত আলাদা, জাকারিয়া স্যারদের খেদমত আলাদা। এরা যখন কথা বলতেছে, মানুষ কিন্তু যারা একদম মন দিয়ে শুনতেছে, যারা একেবারে শিক্ষিত বেশি, তারাই বুঝতে পারে, তারা ছাড়া কিন্তু এদের জ্ঞান, এদের কথা কিন্তু সবাই বুঝতে পারে না। তার মানে কি, এদের এক একজনের কথা বলার ধরন এক এক রকম। তাহলে তুমি যখন আলোচক হচ্ছ, তাহলে এটা কি একটা আলোচনার অনুষ্ঠান না? পড়ার সময় পড়া হবে একেবারে, তখন হচ্ছে জাকির নায়কের উপরে পড়ার দিকে চলে যাবা। আর যখন আলোচনা যখন করবা, মিজানুর রহমান আজারির একেবারে ফেল করাই দিবা, আব্দুর রাজ্জাক উস্তাদ ফেল হয়ে যাবে। মানে আলোচনার সময় গিয়ে তোমার আলোচনা হবে, আলোচনার ধরনই হবে আলাদা। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, হৃদয়কে যদি আঘাত না লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতো, তখন হচ্ছে হলো দুই চক্ষু লাল হয়ে যেত, এবং মনে তো তিনি সৈন্যদলকে ধমক দিচ্ছেন, এবং মুখের চেহারাগুলো একেবারে লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত একেবারে। এবং তাগিদ দিলে যেভাবে জোরপূর্বকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতো, যে হৃদয়কে লাগতো। তা আমাদেরও এইভাবে কথা বলার চেষ্টা করতে হবে। এরপরের যে বিষয়, সেটা হচ্ছে হলো আমাদের যার যে বিষয় থাকবে, সেই বিষয়টা আমরা সুন্দর করে প্রস্তুতি নেব। তোমার আলোচনা আজকে অনেক সুন্দর হয়েছে, অনেক খুশি আলহামদুলিল্লাহ। তারপরে যে বিষয়গুলো, সেগুলো ভাষাগত যে বিষয়গুলো হয়েছে, ওই কারণে আমি বললাম, কারণ আলোচনা সব সুন্দর হয়েছে, কিন্তু ভাষাগত ত্রুটি হয়েছে, এই কারণে আমি আজকে এই এত সময় ধরে ভাষাগত বিষয়গুলো আমি বললাম। তারপরে সবার উদ্দেশ্যে যে বিষয়গুলো, সেটা হচ্ছে হলো আমরা আলোচনা 3টা পার্টে ভাগ করব। 1 নম্বর যে পার্ট, সেটা হচ্ছে ভূমিকাটা সুন্দর করব, যে বিষয়ে আলোচনা করবো ওইটার একটা ভূমিকা সাজাবো, তারপরে ওইটার বিস্তারিত আস্তে আস্তে ব্যাখ্যা আসবে, তারপরে ওই সেম আলোচনাটার আমরা আবার শেষ অংশে গিয়ে উপসংহার টেনে নিয়ে আসবো, তারপরে এমনিতে আমরা নেমে যাব না, তারপরে আমরা উপসংহার যখন নিয়ে আসবে, এই সময় এত সময় ধরে আমরা এই আলোচনা শ্রবণ করছিলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা এই বিষয় ছিল, এটা এই বিষয়ের সারমর্মটুকু এইভাবে টানতে হবে, টানার পরে আমরা বসে পড়বো। এরপরে সানি খুতবা যখন হবে, তখন হচ্ছে হলো আমরা ওই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলার পরে, আমরা হচ্ছে হলো দুরূদ পাঠ করার পরে আমরা হচ্ছে দোয়া করব সবার জন্য, এবং এই দোয়াটা হবে কান্না জড়িতভাবে এবং মানুষের মানে ইমোশনাল করে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো তো ইমোশন, মানে মিথ্যা কথা তো না। যেমন আমাদের বলতে হবে আমাদের পিতামাতা কত কষ্ট করেছে, কত কঠিন, আমাদের তাদের মাথার ঘাম পায়ে ফেলে, মানে যত বাস্তব যে কথাগুলো রয়েছে সবগুলো এইভাবে বলে, পিতামাতার কথা বলে আল্লাহর কাছে ধরো পিতামাতার জন্য চাইতে হবে, হে আল্লাহ আমাদের জন্য আজকে তারা কত হারাম কাজ করেছে, কত অন্যায় কাজ করেছে, শুধুমাত্র আজকে আমাদেরকে একটু বড় করার জন্য। হে আল্লাহ, না জানি তারা কত মানুষকে ফাঁকি দিয়ে খেয়েছে, দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ আল্লাহ তারা করেছে। আল্লাহ আমরা বুঝতে পারতেছি আজকে আমরা বড় হয়েছি শুধুমাত্র আমাদের জন্য করেছে। আল্লাহ, হে আল্লাহ
তুমি তো বলেছো তুমি বড় ক্ষমাশীল, এবং সন্তানের দোয়া পিতামাতার জন্য তুমি ফিরাও না, এবং এই জুম্মার সময় তুমি দোয়া ফিরাও না। আমরা তোমার নিকট আকুল আবেদন করতেছি, যে সকল পিতামাতা মারা গিয়েছে আল্লাহ তুমি তাদের কবরে আযাব মুক্ত করে দাও। এভাবে তুমি যখন বলবা তখন কিন্তু তোমার মানুষজন কিন্তু এমনি ইমোশনাল হবে। এটা তো সত্য, আমার কথা বুঝে নেই, মানুষজন ইমোশনাল কথা আমি শুধু বলছি না, এভাবে আল্লাহর কাছেও চাইবা, মানুষজনও দেখবা তোমার হচ্ছে হলো একসময় আলোচনা শুনে গা গরম হয়ে গেছে, আবার মনটা তখন হচ্ছে হলো সুন্দরভাবে হয়ে যাবে। মসজিদে এক সপ্তাহ পরে আসছে, এক সপ্তাহ পরে এসে যদি মসজিদ থেকে যদি কিছু না নিয়ে যেতে পারে, আনাকুম আর জানাকুম যদি আসলাম গেলাম ঘুম পড়ে চলে গেলাম, তাহলে হবে? হবে না। এরপরে হচ্ছে হলো যারা অসুস্থ থাকবে বা বর্তমান সময় নিয়ে, যেমন এখন হচ্ছে হলো বেশি বৃষ্টি হচ্ছে, আল্লাহ তুমি আমাদের বন্যা থেকে হেফাজত করো, বা যেখানে যেখানে বন্যা হচ্ছে তাদের নামগুলো নিয়ে এভাবে আস্তে আস্তে বলার চেষ্টা করলে, এইভাবে দোয়াগুলো বাংলায় কিছু দোয়া করলে, এরপরে আরবিতে যে দোয়াগুলো রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এখানে যে দোয়াগুলো রয়েছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এইভাবে আরও যে দোয়াগুলো রয়েছে এগুলো এভাবে বলতে হবে। এর বলার পরে তারপরে আমরা গিয়ে খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যে কেউ যদি খুতবায় যদি অনুপস্থিত থাকে এবং খুতবা যদি না হয়, কয়েক মাস আগ থেকে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, কেউ যদি না হয় তারে কিন্তু কঠিন হারে জরিমানা দেওয়া লাগবে। জরিমানা যে পূর্ব নির্ধারিত সেই জরিমানা কিন্তু দেওয়া লাগবে। আগামী সপ্তাহে খুতবা দিবস হলো সামি। তা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে বারাকা দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।